আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? নিরাপদ ড্রাইভিং স্কুল এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বৃষ্টির দিনে আজকে বৃষ্টির দিনে কিভাবে গাড়ি চালাতে হয় এই বিষয়ে আলোচনা করব। আমাদের পিয়াস এখন স্টার্টিং এ আছে। পিয়াস, জি, বৃষ্টির দিনে গাড়ি কিভাবে চালাতে হবে? আস্তে। বৃষ্টির দিনে সীমিত গতিতে গাড়ি চালাতে হবে। কি গতি? সীমিত গতি। সীমিত গতির কারণ কি? রাস্তায় মানুষজন চলাচল করবে এবং রাস্তায় মানুষ চলাচল করবো যেন গাড়ির চাকার পানি কারো গায়ে না পড়ে, জি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যখন অতিরিক্ত বৃষ্টি হয়, যখন দৃষ্টিসীমা আমাদের কমিয়ে আসে। জি, কি কমিয়ে আসে? দৃষ্টিসীমা। দৃষ্টিসীমা কমিয়ে আসে। 3 নম্বর, ব্রেক স্লিপ করার সম্ভাবনা থাকে। জি, আর এই যখন নতুন নতুন বৃষ্টি হয় তখন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই আমরা। এই যে হুদিনে যে মাড়িগুলা নেই, গাড়ির টাকে কি নেই, মাড়ি নেই, এই মাড়ি হল রাস্তার উপর অল্প একটু একটু কি হয়ে থাকে। যখন হালকা বৃষ্টি হয় মাড়ি এখানে পিছলে হয়ে যায়, একদম কাদা মাটি হয়ে যায়, যখন এখানে ব্রেক করো তার সম্ভাবনা কি বেশি। এরপর স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে। এরপর হলো যেমন আমাদের এগুলো হলো লোকাল রাস্তা। লোকাল মানে কি? চিপা চাপা রাস্তা। যেমন শুকনার মৌসুমে আমরা অন্য গাড়িতে সাইড দেওয়ার জন্য এক চাকা নিচে নামাইতে পারি। কোন জায়গায় নামাইতে পারি? যখন এক চাকা নিচে নামাই দিই শুকনা থাকে, অসুবিধা হয় না। কিন্তু বর্ষাকালে ওইটা খুবই সেন্সিটিভ বিষয়। এক চাকা নিচে নামাইতে খুবই কেয়ারফুলি নামাইতে হবে। কেমনে নামাইতে হবে? কেয়ারফুলি নামাইবার কারণ হচ্ছে আমরা যখন নিচে নামাইবেন যে মাটিগুলা ভিজিতে একদম নদী থাকে, যেমন আমগুলো হালকা গাড়ি এগুলো একটুতে স্লিপ করে, অল্পতে কি করে স্লিপ করে। এরপরে যে রাস্তার সাইডে যে ইটগুলা দেয়, এই ইটগুলো একদম গাওয়াইন নেবো স্লিপ থাকে। এটা আপনি ব্রেক করলে কি হবো? স্লিপ করবো। তাহলে ব্রেক বৃষ্টির দিনে ব্রেক স্লিপ করার সম্ভাবনা থাকে। এরপর কারো গায়ে পানি মারা যাবে না। কথা বুঝা যায়? দৃষ্টিসীমা কমিয়ে আসে। এরপর বাইর করার আগে দেখতে হবে আমার উইন্ডশিল্ড ওয়াইপার ওকে আছে কিনা। কি ওকে আছে কিনা? ওয়াইপার যদি ওকে না থাকে, আপনি পানি গ্লাস পরিষ্কার করার কুদরত আছে না, কোনো সুযোগ নাই। তাহলে ওয়াইপার ওকে রাখতে হবে। তাহলে আমরা যাও ডাইনে যাও, যখন ডাইনে বাইরে বা কেমনে বুঝাইবা? ইন্ডিকেটর দিতে হবে। এরপরে কি দেখতে হবে? লুকিং গ্লাস না দেখি টানো যাবো না। জি না। লুকিং গ্লাস না দেখি যদি টানো পাও, আমার পিছনে কি এর সামনে কি এর আমি দেখিয়ে নাকি? জি না। তাহলে আমার দেখতে হলে কি করতে হবে? লুকিং গ্লাস চাইতে হবে, ওয়াইপারটা চালাই দাও। এই টার্নিং বা লেন পরিবর্তন করলে অবশ্যই কি করতে হবে? ইন্ডিকেটর দিতে হবে। টার্নিং বা লেন পরিবর্তন করতে হলে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে। গাড়ির সম্পূর্ণ কথা বুঝাই ইন্ডিকেটর দিয়ে। একজন ড্রাইভারের সম্পূর্ণ কথা কেমনে বুঝাবো? ইন্ডিকেটর দিয়ে। হাত বাইর করে মুখে বল আর ইশারা দিয়ে কোনো সুযোগ নাই। ইশারা কোন সময় ব্যবহার হয়? যখন দেখা যায় আমার গাড়ির ত্রুটিপূর্ণ হেডলাইট বা ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট নিয়ে গাড়ি চালাইতেছি, তখন হয়তো আমরা বাতি সংকেত নাই, এই কারণে বাউল সংকেত ব্যবহার করি। এরপর বিপরীতমুখী গাড়ি চালককে কি দিতে হবে? সুযোগ দিতে হবে। কোনমুখী গাড়ি? বিপরীতমুখী। আমার সামনে পিছনে যেগুলো আসছে সেগুলো হলো বিপরীতমুখী গাড়ি, এগুলোর সুযোগ দিতে হবে। আমার কাছে সুযোগ থাকলে আমি হেরে সুযোগ দিব। লুকিং গ্লাস ফলো করা ডাইনে বাজলো কিনা। তাহলে এই গাড়ি আমার ফলো করতে হবে, লুকিং গ্লাস চাইতে হবে। লুকিং গ্লাস ছাড়া বুঝন কোনো পদ্ধত নাই। কথা বুঝাইছেন? সামনে চৌরাস্তা বাড়ালে কি চালাইতে হবে? ইন্ডিকেটর। তুমি যদি এরপরে কি করতে হবে? দাঁড়াইতে হবে। কি করতে হবে? হরন দিয়ে সতর্ক করতে হবে, দাঁড়াইতে হবে। তোমার যেহেতু লোকাল রাস্তা পুরাপুরি দাঁড়ানোর দরকার। বৃষ্টির দিনে সীমিত গতি গাড়ি চালাইতে হবে। চৌরাস্তা বাড়লে পরে ইন্ডিকেটর দেবো। কি দেবো? তুমি যাও, অসুবিধা নাই। পিছনে গাড়ি সুযোগ থাকলে তুমি সুযোগ দিবে। এখন তো সিঙ্গেল রাস্তা সুযোগ নাই, কি নাই? এখন এ যদি বারবার হরন দেয়, আমার কাছে অপশন নাই, কি নাই? অপশন নাই। যদি আমার কাছে অপশন থাকতো তাহলে সাইড দিয়ে দিতাম। তাহলে ধৈর্য ধরতে হবে, অধৈর্য যাবো না। তাহলে রাস্তার মোড়ে দিয়ে কি দিতে হবে? হরন দিতে হবে। মোড়ের ওই পাশে কি আছে আমি দেখিয়ে নেই, আমার দেখেন নেই। তাহলে আমি আসি বলি কেমনে বুঝাই দেবো? হরন দিতে হবে। আর আমি যদি হরন না দিই, আমি মনে করি সকাল সকাল ক্লিয়ার আছে, অসুবিধা নেই, কি নেই? অসুবিধা নেই, রাস্তা মনে হয় ক্লিয়ার আছে। আবার সামনে যে গাড়ি আছে এও মনে করে যে সকাল সকাল গাড়িটা থাকতে ক্লিয়ার আছে। তাহলে মোটর জগতে মনে করা বলতে কোনো শব্দ নাই, কি নাই? মনে করার কোনো অপশন নাই। ইয়েস অর নো, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। গাড়ি লুকিং গ্লাস ফলো করা পাইছো কিনা। আবার বামে যখন নামাইবা তখন বামে লুকিং গ্লাস ফলো করতে হবে। বামে কতটুকু নামিয়ে গতি কমলে কি কমবো? গিয়ার কমবো। তো কমানে কথা মনে থাকে না, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। কেন হ্যাং হলে তো হইতো না। একজন ড্রাইভারের মাথা থাকতে বহুত শিকারি বাঘের মতো, চতুর্ভুজ প্রাণীর মতো, একদম ডাইনে কদ্দুরা তার বামে কদ্দুর যায়, সামনে কি এর নিচে কি এর আগে কি আছে পিছে কি আছে, কথা বুঝাইছে না। আবার যে তুই দাঁড়াইছ তখন এই উৎসাহে কেমনে বুঝাইবি? তো তুই তো ইন্ডিকেটর দিলি না। তুই তো মনে করার গাড়ি ঘোড়া নাই, মনে করেন যাবো না। মনে করেন যাইতো না, মনে করার কোনো অপশন নাই। আমরা সামনে ডাইনে ঢুকবো, কেমনে ঢুকবো? ডাইনে ঢুকলে কেমনে বুঝাইবি? ডাইনে দেখবি। তাহলে মোড়ে দিকে কম থাকবে না বেশি থাকবো? কাইট কত লাগবো এটা ঢুকলে দোকান ছাড়া তো বোঝা যায় না। তাহলে কাইট দিলে কাটি কি করতে হবে? সোজা করতে হবে। সোজা করার কি নাই, টান নাই। সামনে যাও। তো 17 কেন করবি? হ্যাঁ, পুরা ডাইনে লো। পুরা মানে কত কাইট? 2.5 কাইট পুরাই লাগবো তোর, যেহেতু কারা মোড়। এটা কি মোড়? খেলা শুধু আরো
এই ডাইনে লুকিং এর রাস্তা যে হিসা চাকা কোন দিকে যান আমি জানি কোনো হয়ে যাবে না কোনো, তাহলে রাস্তা ঢুকলে কাটিটার কি করতে হবে? সোজা না করতে এলে কি করতে হবে? ব্রেক কোনো কারণে আমি সোজা করে হারিয়েন না, কি করি হারিয়েন না, ব্রেক যেটা আমি নতুন অবস্থায় প্রশিক্ষণ লইয়েন আমার দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক। কি হওয়া স্বাভাবিক? আমার দ্বারা ভুল হয়ে যাওয়ার, আমি কাটছি নতুন অবস্থায় মাথায় কাজ করে না যে কোন দিকে কাটলাম কতবার কাটলাম, তাহলে এই অপশনটা যদি আমি বুঝি না আর আমার মাথা যদি কাজ না করে তাহলে আমি কি করে দিব? ব্রেক করি এলাম, ব্রেক করি খাই বুঝিলাম তারপরে যাবো, রিক্স লন যাবো না, রিক্স লন যাইতে না। সামনে ডাইনে ঢুকি সাথে সাথে বামে মোড়, কোন দিকে ঢুকলে ডাইনে ঢুকি সাথে সাথে বামে মোড়, তাহলে মোড়ে গতি কম থাকবে না বেশি দেখবো? কম গতি কম থাকলে গিয়ারও কি রাখতে হবো? কম রাখতে হবো। এরপরে সতর্ক কেমনে করবা? হ্যাঁ কেমনে দিবা? সতর্ক কেমনে করবি? হরন দি। আবার সেম বামে ঢুকি ডাইনে মোড়, কোন দিকে ঢুকি? মোড়ে দিয়ে গতি কম সতর্ক করতে হবো। এখানে রাস্তার যে কন্ডিশন মনে হয় যে রাস্তা নাই, কি নেই, একদম খুবই ক্রিটিক্যাল অবস্থা। তাহলে ডাইনে ফলো কর, ডাইনে কতটুক জায়গা আছে, বামে কতটুক, আরো ডাইনে ল, ওইদিকে স্যার টমটম ল বাইজবো না, লুকিং গ্লাস ফলো কর কতটুক আগে গ্যাপ লয়ে যাই। আবার ডাইনে চা, এদিকে একদম জঙ্গল, তাহলে ডাইনে জঙ্গলে নামান যাইতো না, বামে টমটম ল বাজান যাইতো না, যাবো না। আবার বামে মোট, কোন দিকে মোট? রাস্তা, এই রাস্তা তুমি যদি তুই শিখি যাইতি আর মন মতো, মানে নিজের জ্ঞানে, আমার ডাইরেকশন ছাড়া, কার ডাইরেকশন ছাড়া? আমার ডাইরেকশন ছাড়া যদি এই রাস্তা তুমি যদি চালা যাইতি আর তোর জীবনে দুঃখ নাই, কি নাই? আর নইলে তুই খালি ক্লিয়ার রাস্তা মোটা রাস্তা বুঝিয়ে লো যে এরকম বুঝিয়ে লো যে এটা ড্রাইভারের কোনো হেডাম নাই, কি নাই? মোটা রাস্তায় 19-20 হলে আমার বুঝার কোনো অপশন নাই, বুঝি হারিয়েন না লই যাই এর গো চালাই, কথা বুঝাইছে না? তাহলে বুঝার অপশন কোন জায়গায়? একদম চিবা রাস্তায়, ডাইনে কতটুক যাবো বামে কতটুক যাবো, গতি কতটুক লাগবো, কম লাগবো না বেশি লাগবো, বুঝার অপশন হইলেও চিবা রাস্তায়, কথা বুঝাইছে না? সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, যারা অন্যরা দেখে শিখতে পারে আমাদের থেকে। আর আপনাদের মন্তব্য থাকলেও কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার পেজে ফলো করেন নাই, আমার পেজটা ফলো করে দিবেন। আমার পেজের নাম নিরাপদ ড্রাইভিং স্কুল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।